आज আমরা এখানে সুন্দর একটা লক্ষ্যে উপস্থিত হয়েছি। ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন সাবের আহমেদ কাজী সাব্বির। সাবের মানেই চেতনা, সাবের মানে সাহিত্য, সাবের মানে কবিতা, সাবের মানে সুন্দর একটা সংগঠনের অঙ্গীকার। তারই ছত্রছায়ায়, তারই চেতনায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সকলের সুন্দর একটা মিলন ক্ষেত্র হয়েছে। প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছি উনারই আয়োজনে। ধন্যবাদ জানাই সবাইকে। তো আমাদের আলোচনা শুধু করে গেলেই চলবে না, আলোচনাকে বাস্তবায়ন করতে হবে। এখন বাংলা মায়ের সন্তান চারটি আপাতত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা 1971 সন থেকে যদি বিচার বিশ্লেষণ করি, যখনই সরকার পরিবর্তিত হয় তখনই সংখ্যালঘুদের উপরে কোনো না কোনোভাবে নির্যাতন শুরু হয়। এই যে নির্যাতন শুরু হয় কেন? আমরা কি বাংলা মায়ের সন্তান না? আমাদের অধিকারের দিকে কেউ কখনো তাকায় না। কারণ আমি মনে করি বাংলাদেশ আমার, আমি বাংলাদেশের সন্তান। আমি রতন কুমার ভট্টাচার্য, এই দেশে আমার যতটুকু অধিকার আছে, আব্দুল সালাম, আব্দুল কালাম, তারও ঠিক একই অধিকার আছে। আমি অধিকারের জন্য কেন দাবি চালাবো? আমি অধিকারের জন্য কেন বিচারালয়ে যাব? এই কথাগুলো বলবো কার কাছে? এখন যখন কাউকে বলতে চাই, সে আমার কথা শোনে না। আমি নির্যাতনের শিকার হই। কারণ প্রতিটা সময় দেখে আসছি স্বৈরাচার অতি জাগ্রত, সে এত সচেতন, আমার কথা বলার আগে আমার জীবনটা শেষ। আমি বলবো কোথায়? আমি ঘর থেকে বলবো আমার ঘরটাই পুড়িয়ে দেওয়া হবে। আমি প্রতিষ্ঠান থেকে বলবো প্রতিষ্ঠানটা পুড়িয়ে দেওয়া হবে। তো এই চেতনার লক্ষ্যে কিছুদিন পূর্বে আমাদের দলিত, হরিজন এরা বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়েছিল। কাজী সাব্বির তখন নিজস্ব চেতনায় সর্বপ্রথম তাদের রক্ষার দাবি জানায় এবং তার লক্ষ্যে সে অনেকটা অগ্রসর হয়েছে। আবার যদি চিন্তা করি, আমরা এখানে অনেকেই কবি সাহিত্যিক আছি। আমাদের নিজস্ব একটা কবিতা মন্ত্রণালয়ের দরকার। আমরা কতজন কবি আছি কেউ জানি না, কারো লিস্টও নেই। আমরা সকলে জানতে পারি মরণোত্তর যে একটা কবি ছিল, মারা গেছেন। তো একটা লিস্ট থাকলে আমরা বুঝতে পারি আমরা এই কবি আছি। মন্ত্রণালয়ে থাকি, সেখানে আমাদের অধিকার দাবিগুলো বলতে পারি। ইসলামের কথা যদি বলি, ইসলামে হাদিস মতে একটা ইসলামের ছেলের যতটুকু অধিকার আছে তার চেয়ে বেশি অধিকার হযরত মুহাম্মদ দিয়েছেন হিন্দুদের। কেন দিয়েছেন? তোমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু থাকে, যদি তার কোনো ক্ষতি করা হয়, তার বাড়িতে আগুন দেওয়া হয়, সর্বপ্রথম পাশে যে মুসলিম আছে তাকে সেই অধিকার দেখতে হবে, তাকে রক্ষা করতে হবে। যদি সে রক্ষা করতে ব্যর্থ হয়, হযরত মুহাম্মদ বলছেন আমি হাসরের দিন হিন্দুদের পক্ষে থাকব, আমি মুসলমানের পক্ষে থাকব না। এ তত্ত্ব আমি জানি, বেশি কিছু বলতে চাই না। আমরা চাই এ দেশে আমরা যতজন আছি প্রত্যেকে যেন ভাই ভাই হিসাবে থাকতে পারি। কারণ আমরা এ যাবৎকাল কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এদিকে আমরা ভাবিনি। হঠাৎ করে কেন যেন আমাদের মানুষে মানুষে, ধর্মে ধর্মে একটি বিভেদের চেতনা জাগ্রত হচ্ছে। আমি চাচ্ছি আগামী দিনে আমাদের কবিদের কলম শক্ত সুন্দর হবে, এই বিভেদটা আমরা আস্তে আস্তে ভুলে যাব। আমি সাধারণ একটা কথা বলে শেষ করতে চাই। এই দেশে কাজী আছে, পুরোহিত আছে, ইমাম আছে, পুরোহিত আছে। ইমামদের জন্য অর্থনৈতিক একটা ব্যবস্থা, আমাদের হিন্দুদের জন্য একটা ব্যবস্থা। কেন আমরা বৈষম্যের শিকার হব? কেন? আমাদের সরকারের উচিত
সরকার হচ্ছে একটা চেয়ার। আজকে আমি আসতে পারি, কালকে সে আসতে পারে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক থাকবে, প্রত্যেকের অধিকার সমান, প্রত্যেকের দাবি এক। আমরা প্রত্যেকেই একই মায়ের সন্তান। এই কথা বলি আমার বক্তব্য।